হ্যাঁ আচ্ছা, তো প্রথম অঙ্কে কি বলছে যে ভূমি হতে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করা হলো। তাহলে দেখো একের এক নাম্বারটা কি বলছে, বস্তুটি কত উচ্চতায় উঠবে। এই যে একটা বস্তু, ঠিক আছে, বস্তুটারে আমি এই যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম কত মিটার পার সেকেন্ড বেগে, 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। বস্তুটি কতটুকু উচ্চতায় উঠবে, আমি ধরলাম এই যে বস্তুটা এই যে এইচ উচ্চতায় উঠছে, এইচ। তা এখন আমরা যে সূত্র জানি সেটা হলো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে প্লাস কেন হবে, এখানে মাইনাস হবে না? উপরে উঠতেছে মাইনাস, হ্যাঁ ঠিক আছে। মাইনাস হাফ জি টি স্কয়ার। আরে আচ্ছা, ওই গেল গা এখন ইউর ভ্যালু কত, 19.6। 6। তো এখন এই জায়গায় যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে বস্তুটা কি বলছে যে কত উপরে উঠবে, মানে বস্তুর সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে, মানে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটা বের করতে বলছে। ওইটা আমরা বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করতাম, মনে আছে? হ্যাঁ ওইটার একটা শর্টকাট সূত্র ছিল, ওইটা এখন শর্টকাট না, ওইটাই এখন মেইন সূত্র হিসেবে মনে রাখতে হবে। সর্বোচ্চ উচ্চতার সূত্র ছিল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এটা কত, 19.6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে কত হয়, এই জায়গায় 19.6 মিটারই হয়। এটাই হলো কি অ্যান্সার। এটা উঠাই, খাতার মধ্যে উঠাই। হ্যাঁ উঠাইছি। আরে স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল কেন? বুঝলাম। উঠানো শেষ? হ্যাঁ আচ্ছা, পরেরটা। তো এখানে আমরা বলছে উত্থান কাল কত। উত্থান কাল মানে কি, এই যে একটা বস্তু উপরে উঠছে, উপরে উঠতে তখন নিচে পড়বে, সেটা হলো টি। উপর থেকে আবার নিচে নামছে, সেটাও টি। ওই দুইটা টি যোগ করলে আমরা কি পাই, বিচরণ কাল পাই, মনে আছে? টুটি। 2t। লাগলে ফিজিক্সের খাতাটা বাইর করতে পারি, সময় নিয়ে, কেউ তো এখন আসে নাই। বিচরণ কাল ফিজিক্সের খাতা কি পাইছি? পাইছি। সূত্রটা ছিল এই জায়গায় টি ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি, ঠিক আছে? ইউ ডিভাইডেড বাই জি। থিটা নট। প্রাসের ক্ষেত্রে হবে ইউ সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। প্রাসে আমরা একটু পরে যাবো, এখন আমরা ছোটগুলা করতেছি। তো প্রাস যখন থাকবে না, যখন প্রাস হবে না, তখন তো সাইন থিটা নট থাকবে না। তো সাইন থিটা নট না থাকলে এই সূত্রটা হবে, কেননা এটা তো প্রাস না। তাহলে ইউর ভ্যালু কত দেওয়া আছে, 19.6 ডিভাইডেড বাই 9.8। তাহলে এটা যখন আমি হিসাব করবো তখন এই জায়গায় আসে 2 সেকেন্ড, আসে 2 সেকেন্ড। আমি কিন্তু বলতে পারি যে বস্তুটা উঠতে যদি লাগে 2 সেকেন্ড, বস্তুটা নামতে কিন্তু লাগবে কি 2 সেকেন্ড। আচ্ছা, উঠাই এটা। এটাই পড়াবেন? এটা পড়লে ভালো লাগবে, ফিজিক্স তো। উঠাই আগে এটা, এটা শেষ তো। আচ্ছা, এরপরে 3 নাম্বার। এখানে বলছে কতক্ষণ পরে 14 মিটার উপরে উঠবে, মানে বস্তুটা কতটুকু সময় পরে, মানে এই যে এইভাবে উঠবে না, কতটুকু সময় পরে সে 14 মিটার উচ্চতায় উঠবে। আচ্ছা, তো আমি লিখি যে লেট 14 মিটার উঠতে টি সেকেন্ড সময় লাগে। টি সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা কিন্তু সূত্র জানি s is equal to ut মাইনাস, কেন মাইনাস, কেননা উপরের দিকে উঠতেছে, হ্যাঁ হাফ জি টি স্কোয়ার।
কতটুকু উপরে উঠছে 14 মিটার। ইউর ভ্যালু কত 19.6 ইন্টু কি নেগেটিভ হাফ আর 9.8 গুণ করলে কত হয় 4, এই যে হাফ আর 9.8 গুণ করলে 4.9 কত হয় 4.9 তাহলে 4.9 টি স্কয়ার। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমি একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। 4.9 টি স্কয়ার মাইনাস 19.6 টি এরপরে হবে প্লাস 14 ইজ ইকুয়াল টু, এরপরে আমরা লিখব ইউ 0 ক্যালকুলেটর। হ্যাঁ তো ক্যালকুলেটর যখন চাপবো তখন টি এর ভ্যালু আসবে 3.069, একটা আসবে আরেকটা ভ্যালু আসবে সেটা হলো 0.9309 সেকেন্ড। এখন কথা হলো যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসা উচিত ছিল, কিন্তু এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ কিন্তু আসে নাই। কেন আসে নাই এই পুরো জিনিসটা উঠানোর পরে বলতেছে। উঠাইছি। আচ্ছা, উঠানো শেষ হলে এবারকার বলি যে কেন একটা ভ্যালু পজিটিভ আর একটা ভ্যালু নেগেটিভ আসলো না, দুইটাই পজিটিভ কেন আসলো। এই যে দেখি, এই যে বস্তুটা, তো বস্তুটা কি বলছে কতক্ষণ পরে 14 মিটার উচ্চতায় উঠবে। তাহলে একটা জিনিস বুঝি, বস্তুটা কিন্তু উপরে উঠছে, উপরে উঠে বস্তুটা আবার নিচেও নামবে, উপরে উঠছে উপরেটা কিন্তু আবার নিচেও নামবে। আমি কি বলতে পারি না যে এই জায়গায় হলো 14 মিটার, এই যে একটা 14 মিটার, হ্যাঁ তারপরে সে উপরে উঠলো, উপরে উঠে সে যখন আবার এখানে নামছে, এই জায়গাটাও কি 14 মিটার না? হ্যাঁ তার মানে 14 মিটার উচ্চতায় সে কিন্তু দুইবার ছিল, একবার কি উপরে ওঠার সময়, আবার কি একবার নিচে নামার সময়। তাহলে এটা হলো কি উপরে ওঠার সময়, কারণ এটা কম, আর এটা তো পুরোটা ঘুরে আবার আসছে না, তাহলে এটা হলো কি নিচে বেশি নামার সময়। বুঝছি কেন দুইটা ভ্যালু আসছে। তো দুইটা ভ্যালু আসছে দেখে যে অঙ্ক ভুল হয়েছে এরকম কিন্তু কিছু না। শেষ, এটা এখানেই শেষ। 3 নম্বরের অ্যান্সার এটাই। এবার কাছে 4 নম্বর। তো 4 নম্বরে আমাকে কি বলছে, 4 নম্বর আমারে বলছে কতক্ষণ পর ভূমিতে পতিত হবে। তার মানে সে উপরে উঠলো, উপরে উঠে আবার নিচে নামলো, তো এটা তো তার বিচরণ কাল টি ইজ ইকুয়াল টু টি প্লাস টি, ইউ ডিভাইডেড বাই জি প্লাস ইউ ডিভাইডেড বাই জি 2u ডিভাইডেড বাই 2u প্লাস জি, এটা করে 2g না 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 ঠিক আছে। তাহলে এটা শেষ এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা দরকার নেই। এরপরে আসি 5 নাম্বারটা, এই পৃষ্ঠায় করে ফেলি 5 নাম্বারটা। 3 সেকেন্ড পরে কোথায় থাকবে এবং কি বলছে তখন তার বেগের মান। আচ্ছা, তাহলে এটার জন্য নতুন একটা পৃষ্ঠা নেই, যেহেতু অনেক কিছু বলছে। 5 নাম্বার, এগুলা কি করানো শেষ এই চ্যাপ্টার? হ্যাঁ হ্যাঁ, না না করানো শেষ হয়নি, ওই যে 1 নাম্বার আর 2 নাম্বার করাইছে আর কারণ গেছে, 1 আর 2 করাইছিলাম মানে একটু আগে। 5 নাম্বার, তো 3 সেকেন্ড পর কোথায় থাকবে এবং তখন তার বেগের মান ও দিক কি হবে। 3 সেকেন্ড পর কোথায় থাকবে, ঠিক আছে, এটা জানতে চাইছি। তো 3 সেকেন্ড পর কোথায় থাকবে তা তো আর আমি জানি না, ধরে নিলাম 3 সেকেন্ড পর সে মানে এই উচ্চতায় থাকবে, এরকম লিখে দিই যে 5 নাম্বারটা করতেছি না, 3 সেকেন্ড পর কোথায় কোথায় থাকবে। আচ্ছা যাই হোক, এখন কথা হলো এমনও হইতে পারে না যে 3 সেকেন্ড পর সে এই বিন্দুতে আছে, এটা হইতে পারে 3 সেকেন্ড পর এই বিন্দুতে আছে, আবার এমনও কিন্তু হইতে পারে যে সে এই পুরোটা উঠা আবার সে এখানে এসে পড়ছে, মানে 3 সেকেন্ড পর সে কি উপরে উঠা পরে নিচে এসে পড়ছে, এটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে 3 সেকেন্ড পর আবার ভূমিতে পতিত হয়েছে, উপরে উঠছে, ভূমিতে পতিত হয়ে গেছে 3 সেকেন্ডের মধ্যে, সে উপরে উঠে ভূমিতে পতিত হয়ে গেছে, এটাও তো হইতে পারে। কি হবে তা তো আমি জানি না, কি হবে তা আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারি যে বস্তুর উত্থানকাল, উত্থান বানানো এটা না, বস্তুর উত্থানকাল মানে কি, জাস্ট উপরে উঠতে কতটুকু সময় লাগছে, উপরে উঠতে কতটুকু সময় লাগছে, সেটা কি টি ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। ইউর ভ্যালু কত 19.6 ডিভাইডেড বাই 9. ও আচ্ছা সরি উত্থানকাল তো 2 সেকেন্ড, উত্থানকাল কত 2 সেকেন্ড, এটা তো আমরা আগে 2 সেকেন্ড, এটা তো বাইরে আছে।
তার মানে তো আমরা এতটুকু ক্লিয়ার যে বস্তুটা উপরে আর উঠে নাই, বস্তুটা নিচে নেমে গেছে। বস্তুটা কি অবশ্যই নিচে কোথাও এসে পড়ছে না? সম্পূর্ণ আসে নাই, সম্পূর্ণ আসে নাই, হাফ কিন্তু আসছে। নিচে ধরলাম এই যে বস্তুর উপরে উঠছে, পরে নিচে কোথাও আসছে, ঠিক আছে, নিচে কোথাও একটা বিন্দুতে এসে পড়ছে অলরেডি। আচ্ছা, তাহলে আমি তো বলতে পারি যে 3 সেকেন্ড পর বস্তুর, লিখে দিই 3 সেকেন্ড পর এটা তো বস্তু 2 সেকেন্ড উঠতে লাগে, 3 সেকেন্ড বৃহত্তম পর উচ্চতা থেকে নিম্ন দিকে। 3 সেকেন্ড পর বস্তু বৃহত্তম উচ্চতা থেকে কোন দিকে? নিম্ন দিকে। নিম্ন দিকে, নিম্ন দিকে সে কয় সেকেন্ড পতিত হয়েছে? 1 সেকেন্ড পতিত হয়েছে। নিম্ন দিকে 1 সেকেন্ড পতিত হয়েছে। নিম্ন দিকে কয় সেকেন্ড পতিত হয়েছে? 1 সেকেন্ড পতিত হয়েছে। সেকেন্ড। এটাও কিন্তু আমি বলতে পারি। এখানে বলছে 3 সেকেন্ড পর কোথায় থাকবে এবং তখন তার বেগের মান ও দিক কি হবে। আমি কি বেগের দিক বলে দিলাম না যে বেগের দিক নিম্নমুখী? বেগের দিক নিচের দিকে। হ্যাঁ, এটা বলা শেষ। হ্যাঁ শেষ। এটা বলা শেষ। আচ্ছা, যাই হোক, এখন 3 সেকেন্ড পর কতটুকু আসছে এটা বের করতে, বেগের মান। হ্যাঁ, এখন কতটুকু আসছে সেটা বের করতে হবে। তাহলে বস্তু প্রথমে এতটুকু উঠছে, হ্যাঁ, এতটুকু উঠতে তার 2 সেকেন্ড সময় লাগছে। এরপরে সে আবার 1 সেকেন্ডে আবার কি ধরলাম এই জায়গায় এসে পড়ছে, বাকি 1 সেকেন্ডে সে কি আবার নিচে নেমে গেছে না? 1 সেকেন্ডে কিন্তু সে আরো নিচে নেমে গেছে। এখন একটা জিনিস একটু বুঝতে হবে, সে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠছে তখন তার বেগ কত? 0। তখন তার বেগ কিন্তু কি 0 মিটার পার সেকেন্ড। এই 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে সে কয় সেকেন্ড চলছে? 1 সেকেন্ড। আচ্ছা, ওই 1 সেকেন্ডে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে হবে। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই 1 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই যে h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কেন? কারণ বস্তুটা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে, হাফ জিটি স্কয়ার। তো এখন এই জায়গায় যেটা বুঝতে হবে, এই যে ইউ কিন্তু 0। হ্যাঁ, তাহলে h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। আমি একবারে লিখে দিলাম 4.9 টি স্কয়ার। টি স্কয়ার লেখা লাগবে নাকি 1 লিখলেই হবে? একই 1 স্কয়ার। তাহলে কি আমি বলতে পারি যে সে 4.9 মিটার নিচে নামছে? সে কতটুকু নিচে নামছে? 4.9 মিটার নিচে নামছে। আচ্ছা, এখন কথা হইলো যে আমাকে বলছে যে সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, বা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে বলতে 3 সেকেন্ড পর কোথায় থাকবে? 3 সেকেন্ড পর কোথায় থাকবে? তো এখন সে কতটুকু উচ্চতায় উঠছিল তা কি আমি জানি? আমি তো জানি সে 4.9 মিটার নিচে নামছে, কিন্তু উঠছে কতটুকু উচ্চতায় তা তো আমি জানি না। তা তো সর্বোচ্চ উঠছে, যত সর্বোচ্চ উচ্চতায় উঠছে কত এটা একই বের করছি না? বস্তুটি কত উপরে উঠবে? হ্যাঁ, বস্তুটা সর্বোচ্চ 2 সেকেন্ডে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছিল? সেটা কি বৃহত্তম উচ্চতা না? 14 মিটার। কত মিটার? 14। দূর, বৃহত্তম উচ্চতা ছিল 19.6 মিটার। আরে দূর না, এটা তো বেগ। 1 নাম্বার অঙ্কটা দেখে, 1 নাম্বার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সর্বোচ্চ কতটুকু উঠছিল? 19.6 মিটার উপরে উঠছিল না? হ্যাঁ হ্যাঁ, নিচে নামছে কতটুকু? 4.9। তাহলে এখন সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? 19.6 বিয়োগ থেকে করব। 4.9 বিয়োগ করলে যা পাওয়া যায় তাই না? এতটুকু উচ্চতায় আছে, এটাই আছে 14.7 মিটার। সে কতটুকু ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? 14.7 মিটার। আচ্ছা, তাহলে সে তার বেগের মান বের করে ফেলছি, তার বেগের দিকও বের করে ফেলছি। এখন কি বের করা লাগবে? কিছুই না। 3 সেকেন্ড পরে কোথায় থাকবে তখন তার বেগের মানও বের করে ফেলছি, দিকও বের করে ফেলছি। ওকে, সবই শেষ, আর কিছুই নেই। 1 নং শেষ। এবার কাছে 2 নং।
2 নং পুরা ফিজিক্স উঠাইছে আগেরটা উঠাইছে। হ্যাঁ, মাধ্যাকর্ষণের প্রভাবে 500 মিটার উচ্চ স্থান হতে পরন্ত কোনো বস্তু। 2 নঙ্গে গেলাম। তো 2 এর আগে কি বলছে যে 4 সেকেন্ড পর যে বেগ প্রাপ্ত হয় তা নির্ণয়। মাধ্যাকর্ষণের প্রভাবে 500 মিটার উচ্চ স্থান হতে পরন্ত কোনো বস্তু। এই 3টা অঙ্ক নিজে করব, ঠিক আছে? 3টা অঙ্কই নিজে করব। এরপরে 3 নঙ্গে যাই, 3 নঙ্গের অঙ্কগুলো নিজে নিজে করব। দাগ দিই 2 3 নিজে নিজে করব, 4ও নিজে 4 এর 1 নিজে নিজে করব। আমি 4 এর 2 থেকে করানো শুরু করতেছি। 4 এর 2 দেখি, দেখছি 4 এর 2 3 ও 4 করে দেওয়া এর উচিত না? 2। সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বেলুন যখন ভূমি কই আছেন, 4 এর 2 করি। একটি বেলুন যখন ভূমি হতে 420 মিটার উপরে ওঠে তখন বেলুন হতে একটি পাথরের টুকরা ছেড়ে দেয়া হলো। পাথরের টুকরাটি যদি 10 সেকেন্ড পরে মাটিতে পড়ে তবে ছেড়ে দেওয়ার ঠিক পরেই তা উচ্চতায় উঠবে। তাহলে কি বলছে? সমবেগে, ঠিক আছে? তো সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বেলুন, বেলুনটা সমবেগে উপরের দিকে উঠতেছে। ভূমি হতে 420 মিটার উপরে, তখন বেলুন হতে একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, বেলুনটা উপরে উঠতেছে। বেলুনটা কোথায় উঠতেছে? উপরে উঠতেছে। এই যে বেলুনটা উপরে উঠতেছে। বেলুনটা যখন উপরে উঠতেছে তখন কি করা হয়েছে যে তোমার পাথরের টুকরাটি যদি 10 সেকেন্ড পরে মাটিতে পড়ে, ছেড়ে দেওয়ার ঠিক পরেই তা কত উচ্চতায় উঠবে? পাথরের টুকরাটি যদি 10 সেকেন্ড পরে মাটিতে পড়ে তবে ছেড়ে দেওয়ার ঠিক পরেই তা কত উচ্চতায় উঠবে তা নির্ণয় করো। আচ্ছা দেখো, এখন বিষয়টা হলো যে তুমি সমবেগে ঊর্ধ্বগামী একটি বেলুন বেলুনটা যখন উপরের দিকে উঠতেছিল তখন পাথরটা বেলুনের ভিতরে ছিল না বাইরে ছিল? কোশ্চেন কি বুঝছি? আপনি কথাই আটকে আসতেছে, আমার মনে নেটওয়ার্ক ভালো না। আমি বলছি যে সমবেগে যখন একটা বেলুন ঊর্ধ্বগামী অবস্থায় ছিল তখন বেলুনের মধ্যে যে পাথর আসিল, ওই পাথর কি বেলুনের ভিতরে ছিল না বাইরে ছিল? ভিতরেই ছিল। কি কই গেলেন গা আপনি? তাহলে আমি কি বলতে পারি পাথর টুকরাটি 4 এর 2 করছি? হ্যাঁ। আচ্ছা, আমি কি বলতে পারি লেট? আমি লেখে করি, অঙ্কগুলো একটু লিখতে হবে। পাথরটি ছাড়ার সময় বেলুন ও পাথরের সাধারণ ঊর্ধ্বগামী বেগ আমি ধরে নিলাম ইউ মিটার পার সেকেন্ড, এটা জাস্ট ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি যে S is equal to সমবেগ VT plus half G T square। এটা আমরা কিসের ক্ষেত্রে জানি? এই নিচের ক্ষেত্রে আমি জানি। আচ্ছা, এখন একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো যে বেলুন সমবেগে উপরের দিকে উঠছে, কিন্তু পাথর যখন বেলুন থেকে ছেড়ে দেওয়া হয়েছে তখন কিন্তু পাথর কিন্তু সমবেগে নিচে পড়ছে। পাথর কি সমবেগে নিচে পড়ছে? পাথর যখন মাটিতে পড়ছে সেটা সমবেগে পড়ছে? কি কথা বুঝে যায় না? বাবা ডাক দিছিল। কি বললাম আমি? বলেন আবার। পাথর যখন নিচে পড়ছে বা পাথরে যখন বেলুন থেকে ছেড়ে দেওয়া হয়েছে তখন পাথর তো নিচে পড়বে। নিচে কি সমবেগে পড়বে না? হ্যাঁ, সমবেগে তো পড়বে। পাথর নিচে সমবেগে কেমনে পড়ে? অভিকর্ষ ত্বরণ কই কাজ করে? সমবেগে
কিসে সমবেগে পড়ে না, এই কয়দিন ধরে ইনি সমবেগে পড়ালেখা কাজ করলাম। করবে না। আমরা যদি কোনো একটা বস্তুরে নিচে ছেড়ে দিই, হয় কি সমবেগে পড়ে, নাকি প্রতি সেকেন্ডে ওর বেগ 9.8 করে না না, অভিকর্ষ ত্বরণে বাড়তে পড়ে? থাকে। হ্যাঁ, তাইলে তেরে তো হ্যাঁ, গেলাম। বাড়তে থাকে। আচ্ছা, তাহলে আমি যখন সমবেগে বেলুন উপরে উঠছে, ঠিক আছে, কিন্তু বেলুন থেকে আমি যখন পাথর ছেড়ে দিছি, পাথর কিন্তু সমবেগে পড়ে না, পাথর কিসে পড়ছে? না, ত্বরণে পড়ছে। পাথর কিসে পড়ছে? ত্বরণে পড়ছে। এই হলো সেই ত্বরণে। ত্বরণের সূত্র। ত্বরণে। এই হলো সেই কি ত্বরণের হ্যাঁ, সূত্র। তো এটাই। সূত্র। তো এখন মনে রাখবো একটা কথা, সেটা হলো যে আমি কি শিখেছিলাম যে প্রাসের সময়, প্রাস মনে করে দেখি ফিজিক্স, একটা বস্তু আমি উপরের দিকে নিক্ষেপ করছি, কোন দিকে নিক্ষেপ করছে? এটা উপরের দিকে নিক্ষেপ করছে। উপরে। তাহলে ইউ কি? পজিটিভ। যদি এরকম কেস হইতো যে এই যে একটা এটা নিচের দিকে নিক্ষেপ করছে, কোথায়? নিচের দিকে, তখন ইউ কি নিচে। বসাইতাম? নেগেটিভ। মনে আছে? নেগেটিভ। হুম, মনে না ক্লাসের থাক খাতা খুললেই বলেছি। আচ্ছা, মনে না থাকলে এখন একটু এটা একটু লিখি যে প্রাস না না, এই মনে দিকে। আছে, এটা ক্লাসের খাতায় খুললে বসে আছে। হুম। তো উপরের দিকে যদি নিক্ষেপ করি তাহলে কি? পজিটিভ। নিচের দিকে নিক্ষেপ করলে নেগেটিভ। এটা কি তাহলে যখন পাথরটা যখন এই কথা যে নিচে পড়া শুরু করছে, তখন ইউ কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পাথর যখন নিচে পড়া শুরু করছে তখন ইউ পজিটিভ হবে না নেগেটিভ হবে? আসি নাকি নাই? আসি। তাহলে কি? বলো না, একবার আটকাইতেছে, কিছু শুনি না, কেরকের করে। যখন পাথরটা বেলুন থেকে ছেড়ে দিছেন, হ্যাঁ, পাথরটা তো বেলুন থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তখন ইউ নিচের দিকে কাজ করতেছে না? মানে নিচের দিকে ইউটা কাজ করতেছে না? ছেড়ে দিচ্ছেন ইউ নিচে। হুম। হ্যাঁ, তাহলে ইউ কি হবে? নেগেটিভই তো হবে। নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে কতটুকু উপর থেকে ছেড়ে দিছি? 420 মিটার উপর থেকে ছেড়ে 20 দিছি, মিটার। ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কেননা উপর নিচে আসছে, নিচে, মানে বেলুন উঠতেছে কোন দিকে? উপরের দিকে। কিন্তু কিন্তু আচ্ছা, পাথর নিচে না না, আসছে ওই যে তাই। এত কিছু চিন্তা না করার জন্য কি দেখাইলাম একটু আগে? আমি নিক্ষেপ করছি উপরে, তাহলে ইউ পজিটিভ। আমি নিক্ষেপ নিচে হলে করছি কোথায়? নেগেটিভ। নিচে। এটা পারি তো। তাহলে এটাই, এই কারণে ইউটা কি হবে? নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে ইউ ইনটু, এখন আমাকে বলছে 10 সেকেন্ড পরে মাটিতে আঘাত করে, তাহলে ইনটু 10, এই সূত্র থেকেই কিন্তু আসতেছে, প্লাস হাফ ইনটু 9.8 ইনটু 10 স্কোয়ার। তাহলে এখানে আমার কাছে জাস্ট কিসের ভ্যালু নাই? এখানে আমার কাছে জাস্ট ইউর ভ্যালুটা। ইউর ভ্যালু নাই। হ্যাঁ, তাহলে আমি যখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এই জায়গা থেকে ইউর ভ্যালুটা বের হবে। ওই হ্যাঁ, ইউর হবে। ভ্যালুটা হবে 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড। সেকেন্ড হবে ইউর বেগ, মানে আমি কত বেগে ছেড়ে দিছিলাম? 7 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে দিছিলাম। তো এখন আমাকে কি বলছে? তাহলে আমি কি এখন বলতে পারি যে পাথরটি ছেড়ে দেওয়া ঠিক পরেই তা যে উচ্চতায় উঠবে, তাহলে এখন আমার কাছে এখানে কি বলছে? পাথর টুকরাটি যদি 10 সেকেন্ড পর মাটিতে পড়ে, তবে ছেড়ে দেওয়ার ঠিক পরেই তা কত উচ্চতায় উঠবে? ছেড়ে দেওয়ার ঠিক পরেই তা কত উচ্চতায় উঠবে, এই জিনিসটা জানতে চাইছি। ওই গেল। আচ্ছা, তাহলে এখন আমার এখন এটা দেখতে হবে যে পাথরটি, তাহলে আমি বাংলায় লিখি, বাংলা এই অধ্যায়ে কিন্তু বাংলা লিখতে হবে, বাংলা না লিখলে নাম্বার দিবে না, আমি বাংলা লিখি। সুতরাং হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পাথরটি পাথরটি লেখা দেখা যায় না? এতক্ষণ আপনি কি কইছেন? লেখা দেখা যায়? না না। হুম, হ্যালো হ্যালো, না না। লেখা দেখা যায় না? জানতে যায়, এখন যায়। হ্যাঁ, পাথরটি ছেড়ে দেওয়া ঠিক পরেই
তা যে হ্যাঁ কি হলো? আরে আমার লেগেছে মাইক দিয়ে কিছু বলাই যায় নাই। আচ্ছা, পাথরটি ছেড়ে দেওয়া ঠিক পরেই তা যে উচ্চতায় উঠবে, হুম উচ্চতায় উঠবে, পাথরটি ছেড়ে দেওয়ার পরেই তা যে উচ্চতায় উঠবে তা আমি ধরে নিলাম তা h মিটার হলে, তা h মিটার হলে, ঠিক আছে, h মিটার হলে। আচ্ছা, এটা বাংলায় লিখি, h মিটার, তা h মিটার হলে এতটুকু উঠাই। উঠাইছি। আচ্ছা, বলি তো এখন কোন সূত্রটা বসবে? পাথরটি ছেড়ে দেওয়ার ঠিক পরেই তা এই যে এই এইচ ম্যাক্স এর সূত্রটা না পাশের? হ্যাঁ হ্যাঁ, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। 2g। তখন h এর ভ্যালু কত আসবে? 2.5 মিটার, 2.5 মিটার। আচ্ছা, 4/3 এটা কি বোর্ডে আসছে? 4/3 না, এটা একটা বোর্ডে আছে না, যেটি করাইছেন। 4/3 বোর্ডে আসে নাই না? আচ্ছা, আমার কাছে তো বইটা কোথায়? হ্যাঁ, তাহলে 5/2 করি, 5/2, 5/2 আইছে বোর্ডে। 5/2 করি। তো 5/2 কি বলছে দেখি? 5/2 এখানে বলছে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত বেলুন থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। একই প্রশ্ন, পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে কত উঁচু থেকে পাথর খণ্ডটি ফেলা হয়েছে? উচ্চতা বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে? উচ্চতা। 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত বেলুন হতে এক খণ্ড পাথর ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, পাথরটি 10 সেকেন্ডের মধ্যে কি হলো? পাথরটি 10টার মধ্যে মিটার সেকেন্ড 10 সেকেন্ড পর ভূমিতে পৌঁছায় গেল, ঠিক আছে। ভূমিতে পতিত হলো। তো এখন আমি কি বলতে পারি না যে পাথরের যখন বেলুনের মধ্যে ছিল তখন বেলুনের মানে যে বেগটা ছিল সেটা ছিল 10 মিটার পার সেকেন্ড। তো বেলুনের ভিতরেই যেহেতু পাথরটা ছিল তাহলে পাথরের বেগও ছিল 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বলতে পারি? পারি। আচ্ছা, তাহলে পাথরটারে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এই যে ধরি বেলুন, এই বেলুনের মধ্যে আছে কি? পাথর। বেলুনের মধ্যে ধরে আছে একটা পাথর, এই যে বেলুনের মধ্যে একটা পাথর, ঠিক আছে। তো এই বেলুনটাকে উপরের দিকে উঠাইছে, এই যে বেলুনটা উপরের দিকে উঠলো, উপরের দিকে উঠতেছে। তো তখন এই যে পাথরটা, এই যে পাথরটা এই যে পাথরটা কি জাস্ট ছেড়ে দিচ্ছে। তো পাথরটা যখন ছেড়ে দিছে তখন পাথরের বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড হবে। আর এই যে পাথরটা সে যে মাটিতে পড়ছে, সে যে আবার মাটিতে পড়ছে, এতে তার 10 সেকেন্ড সময় লাগছে, এতে তার 10 সেকেন্ড সময় লাগছে। তো আমরা প্রাসের ক্ষেত্রে পড়ছিলাম যেহেতু আমরা নিচের দিকে নিক্ষেপ করতেছি, ইউ কোন দিকে? নিচের দিকে, এই কারণে ইউর আগে কি দিতে হবে? একটা নেগেটিভ। তাহলে আমরা যদি সূত্র বসাই সেটা হবে h is equal to নেগেটিভ ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে নেগেটিভ 10, 10 সেকেন্ড লাগছে মাটিতে পড়তে, 4.9 ইন্টু 10 স্কোয়ার। তখন h এর আলটিমেট ভ্যালু আসে 390 মিটার, 390 মিটার। এরপরে বলি বোর্ডে আসছে কোনটা? বোর্ডে আসছে 3 হ্যাঁ 3 5/3 5/3 বোর্ডে আসছে না 4? হ্যাঁ আসছে তো বোর্ডে 5/3, 4ও আসছে।
আচ্ছা 5/3 আসছে, বোর্ডে তুলে করে ফেলি 5/3। আচ্ছা 5/3, 5/3। এখানে বলছে সমবেগে ঊর্ধ্বগামী একটি এরোপ্লেন থেকে একটি বোমা ফেলে দেওয়া হলো। বোমাটি 5 সেকেন্ডে ভূমিতে আঘাত করে। বোমাটি যখন মাটিতে পড়ে তখন এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা এখন বিষয়টা হলো যে বোমাটি 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। তো এরোপ্লেনের যে বেগ ছিল, বোমাটিও কি সেম বেগে নিচের দিকে পতিত হচ্ছিল, এটা কি বলতে পারি না? আবার সেম জিনিসটা আমি বসাবো, h ইজ ইকুয়াল টু নেগেটিভ ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এই সেম সূত্রটা আবার বসাবো না? হ্যাঁ। তো এখন আমাকে বলা হয়েছে যে 5 সেকেন্ডে কি বলছে যে 5 সেকেন্ডে সে ভূমিতে পতিত হয়। 5 সেকেন্ডে যদি ভূমিতে পতিত হয় তাহলে টি এর ভ্যালু গুলো 5 সেকেন্ড। তাহলে আমি এই জায়গায় বসাবো 5t নেগেটিভ 5t প্লাস 4.9 টি স্কয়ার। এটা আমি বলতে পারি। তো এখন এই জায়গায় যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো, এই যে তোমার যে এরোপ্লেনটা ছিল, এরোপ্লেনটা কতটুকু উচ্চতায় উঠছে সেটা আমি জানি না, কিন্তু এখানে একটা জিনিস বলা আছে যে এরোপ্লেনটা নাকি সমবেগে উপরে উঠছে। এরোপ্লেনটা কিভাবে উপরে উঠছে? সমবেগে। তো এরোপ্লেনটা যেহেতু সমবেগে উপরে উঠছে, তাহলে আমি এই জায়গায় লিখতেই পারি, এরোপ্লেনটা যেহেতু সমবেগে উপরে উঠছে তাহলে আমি লিখতে পারি যে এরোপ্লেন এর উচ্চতা h1 ধরলে আমরা জানি কি s is equal to vt সমবেগে না? তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? আমি তো ধরে নিছি সে h1 উচ্চতায় উঠছে। h1 is equal to আমি লিখতে পারি যে h1 is equal to আমি এই জায়গায় লিখতে পারি যে vt, s is equal to vt। তাহলে t হলো 5 ইনটু u, t হলো 5 ইনটু u। কেননা 5 সেকেন্ড সময় লাগছে বোমাটা কিসে পতিত হইতে? ভূমিতে পতিত হইতে, ওই 5 সেকেন্ডে। তাহলে কি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত? h1। তো এখন একটা জিনিস একটু বুঝতে হবে, এই যে এরোপ্লেন, এই যে আমি ধরলাম এটা এরোপ্লেন, এই আরো এরোপ্লেনটা কিন্তু তোমার এই যে ধরো প্রথমে এতটুকু উঠছে, এতটুকু হইলো h। এই জায়গায় সে যখন ছিল তখন সে বোমা মারছে। বোমা মারার পরে 5 সেকেন্ডে সে আরেকটু উচ্চতায় উঠছে, এই এতটুকু হইলো h1। এই h টা কত তা কিন্তু আমরা জানি না। জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো এতটুকু দরকার নাই আমাদের, এতটুকু কেটে দিই। হ্যাঁ, মানে জিনিসটা বোঝানোর জন্য যে সে যে h1 উচ্চতা উঠছে, আমি যে বললাম সে h1 উচ্চতা উঠছে, এটা কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। কোন 5 সেকেন্ডে? যে 5 সেকেন্ডে বোমা ফেলার পরে। হ্যাঁ, কিন্তু বোমা তো এরোপ্লেনের মধ্যে ছিল, এরোপ্লেনের মধ্যে যে বোমাটা ছিল ওই বোমা নিয়েও তো সে কিছু দূর উঠছিল, সেটা কত তা কিন্তু আমি জানি না। আমি কি বলতে পারি যে বোমাটি ভূমিতে পড়ার সময়, বোমাটি ভূমিতে পড়ার সময় এরোপ্লেনের, বোমাটি ভূমিতে পড়ার সময় এরোপ্লেনের উচ্চতা কত? আমি লিখলাম h প্লাস h1। বোমাটি ভূমিতে পড়ার সময় এরোপ্লেনের উচ্চতা হলো h প্লাস h1। বুঝছি তো h কোন জায়গা থেকে পাইছি? ওই যে হ্যাঁ, দুইটাই, একটা নিচের একটা উপর বোমা ফেলার পরে। হ্যাঁ, এখন এই যে h, এই h সমান কি তা আমি জানলাম এটা, আর h1 সমান আমি কি ধরে নিলাম? 5u। তাহলেই হয়ে যাবে। তাহলে h সমান সমান মাইনাস 5t প্লাস 4.9 টি স্কয়ার, 4.9 স্কয়ার প্লাস 5u। ও আচ্ছা, এখানে টি এর ভ্যালু কি দিছে? 5 সেকেন্ড না?
হ্যাঁ, টি এর ভ্যালু তো দিছে 5 কিন্তু সেকেন্ড। এটা নিচেরটায় তো 5 সেকেন্ড হবে না মনে হয়। হ্যাঁ, নিচেরটাতেও 5 সেকেন্ড হবে। নিচেরটাতেও 5 সেকেন্ড হবে, 5 সেকেন্ডের মধ্যেই তো সে যতটুকু উঠার উঠছে। এটা তো বলে নাই। আচ্ছা, আমি কি এভাবে বলতে পারি না, বোমা- ইউ সমবেগে সে যখন উপরে উঠতেছিল, ঠিক আছে, হ্যাঁ 5 সেকেন্ডে তখন কি বোমাটা ভূমিতে পড়ে যাচ্ছিল। হুম। এই জায়গায় এই যে আমরা মনে হয় সূত্রটা, প্রশ্ন ভুল করছি। কি প্রশ্ন ভুল করলেন? বোমাটি 5 সেকেন্ডে ভূমিতে আঘাত করে। হুম, বোমাটি যখন মাটিতে পড়ে তখন এরোপ্লেন কতটুকু উচ্চতায় ছিল? H+H1 উচ্চতায় ছিল না? তো উপরে তো আর যায় না, উপরেরটা তো দরকার নেই। না না, উপরে তো আগেই উঠে রয়েছে, ওই যে এই যে ধরলাম এরোপ্লেন। হ্যাঁ, আপনি একবার আঁকলেন না দুইটা, হ্যাঁ, এই যে আবার সে বোমা এখানে ফালায় এই তো যে- আর উপরে যায় নাই। হ্যাঁ, গেছে গেছে, এই যে বোমা, এই যে ধরলাম বোমা, কিন্তু বোমা আমার এই জায়গায় প্রশ্ন ফালাই দেয়া দিছে। নাই তো কিছু। না না, বোমা ফালানোর পরেও তো সে উপরের দিকে উঠতেছে না। বোমা যখন নিচের দিকে পড়তেছে, বোমা পড়তে 5 সেকেন্ড সময় লাগছে, তখনও সে আবার উপরে হ্যাঁ উঠে গেছে। কতটুকু উপরে উঠছে? সেটা হলো 5u পরিমাণ উপরে উঠছে। আর এই জায়গায় একটা এইচ আছে না, হুম এই যে এইচ, সে কতটুকু উপরে উঠছে, সে এইচটা হলো এই এইচ, বুঝছি? হ্যাঁ এখন হুম। এই যে দেখো, এই যে এরোপ্লেন এই উচ্চতায় যে, কিছু শুনি না। কিছু শুনি না। হ্যালো হ্যালো হ্যালো, খিদে হয়ে শোনা গেল যায় না? কই? এতক্ষণে শুনি। ও, এদিকে খালি অ্যাড আয় সারাদিন। আচ্ছা, যাই হোক, তাহলে এই জায়গায় যেটা বুঝতে হবে সেটা হলো, এখন কি বুঝছি? কি কইছেন? এতক্ষণ কিছু তো শুনি নাই। আগে যা আচ্ছা, পড়েছেন তা বুঝছি। আমি কি বলছি, এই যে এরোপ্লেন উপরে উঠছে, কতটুকু উপরে উঠছে? এই হ্যাঁ উচ্চতায় উঠছে। এই উচ্চতায় উঠে এই যে বোমাটা ফালাই দিছে, পরে আবার হ্যাঁ উঠছে। কতটুকু উচ্চতায় উঠছে? H1 উচ্চতায় উঠছে। সেটা কত? 5u পরিমাণ উঠছে। তো এখন কথা হলো, প্রথমে যেই এরোপ্লেনটা এই উচ্চতায় উঠছে, ওই এই উচ্চতা থেকে কি বোমাটা ফালাই দেওয়া হয়েছে। হ্যাঁ। ওই বোমা ভূমিতে পড়তে কত সেকেন্ড সময় লাগছে? 5 5 সেকেন্ড সময় সেকেন্ড। লাগছে। এই কারণে এই টি এর জায়গায় কত সেকেন্ড বসাইতেছি? 5 সেকেন্ড 5 বসাইতেছি। সেকেন্ড। বুঝছি বিষয়টা? হুম। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি 5 সেকেন্ডের জায়গায় ভ্যালুটা বসাই দিই। ভ্যালুটা যদি বসাই দিই, তাহলে 5 স্কোয়ারে হবে 25। 5 স্কোয়ারে কত হবে? 25 25। তাহলে এই জায়গায় ওকে, আমি 5 স্কোয়ারে কত বসাবো? 25। 25। 5 স্কোয়ারে বসাবো কত? 25 প্লাস, আর এই যে H1 এর জায়গায় আমি কি বসাবো? 5u। H1 এর জায়গায় কি বসাবো? 5u। ইউ। আচ্ছা, এখন এই জায়গায় তো আমি আবার ভুল বসাইলাম। এই যে এই জায়গায় তো প্রথম থেকেই তো ভুল করতেছি আসলে। টি এর ভ্যালু হলো 5, টি এর ভ্যালু 5 না, তাহলে এদিকে তো টি হবে না, এদিকে তো ইউ হবে। ইউর ভ্যালু আমি জানি না, টি এর ভ্যালু তো আমি জানি। টি এর ভ্যালু 5 না, এই যে টি এর ভ্যালু 5। তাহলে এই জায়গাও তো তাহলে ভুল হলো। এই জায়গায় 5। তাহলে এই জায়গাও কি 5u। তাহলে দেখি সুন্দর করে কাটাকাটি চলে যায়। এই যে 5u কাটা, কাটা। কাটা গেলে এখানে কি থাকে? যে 4.9 ইন্টু 25, হ্যাঁ 4.9 ইন্টু 25 হয় 122.5 মিটার। 5. 122 কত মিটার? 5 5 মিটার। মিটার। 5-এর 4 বোর্ডে আসছে না? 5 4। হ্যাঁ আসছে দুইবার। এগুলো সিলেট উঠাইছি, বোর্ড 11, দিনাজপুর 11। হ্যাঁ এটা উঠাইছি সুন্দর করে। পাইছি। উঠাইলে পরের কোশ্চেন, 5-এর 4 কতগুলা করাবেন? কতগুলা করাবো? ইচ্ছা। কারো বাসা মনে হয় কারেন্ট নাই, কেউ আসে না এখনো। ইচ্ছা, যে কয়টা করা যায় আর কি, তোমার ইচ্ছা। ইচ্ছার উপরে ডিপেন্ড করে।
পাঁচ কি করব এখন নাকি? হ্যাঁ টাইপ 3 শেষ করি। আচ্ছা 5/4, তো 5/4 বলছে যে 4.5 সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে ওঠার সময় একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। যদি বস্তুটি 7 সেকেন্ডে ভূমিতে পড়ে তবে বেলুনের গতিবেগ এবং কত উচ্চতাতে বস্তুটি পড়েছিল তা নির্ণয় করো। সিমিলার কোশ্চেন। এটা আমি পারবো, এটা করেন না, এটা আমি পারবো। আচ্ছা 5-এর পরে আচ্ছা 5 নাম্বার। গতিবেগ ভি বাইর করবো না? হুম হ্যাঁ পারবো, এটা 5। তারপর দিন। এরপরে আছে কত? 5 আসে নাই, 5 ছয় নাম্বার। কখনোই আসে নাই, 6-এরও কিছু আসে নাই। 7 7-এর আসছে অনেক অনেকবার আসছে। 7 একটাই আছে না? 7-এর এক অনেকবার আসছে। তাহলে 7 নাম্বারটা করি। এই যে 7 খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু t1 ও t2 সেকেন্ডে এই উচ্চতায় অবস্থান করে। আচ্ছা t1 সেকেন্ডেও সেই উচ্চতায় অবস্থান করে, আবার t2 সেকেন্ডেও সে সেম উচ্চতায় অবস্থান করে। এটা কখন সম্ভব বলি তো? এই যে ধরলাম একটা বস্তু। সমবেগে চললে, না, হ্যাঁ না না, খাড়া এই যে উপরের ধরলাম দিকে নিক্ষিপ্ত বস্তু। একটা বস্তু, তো ও এই যে উপরের দিকে ওরা কি নিক্ষেপ করা হয়েছিল। হ্যাঁ এরপরে এই বস্তুটা উপর থেকে আবার যখন নিচে পড়বে, উপর থেকে সে আবার যখন নিচে পড়বে, সে আবার উপর থেকে নিচে পড়ে গেল। এখন এই জায়গায় যে জিনিসটা দেখতে হবে, এই যে উচ্চতা h, এই জায়গায় সে যে পজিশনে ছিল এই জায়গাও কি সে সেম পজিশনেই আছে না? কিন্তু আমি কি বলতে পারি যে এই জায়গায় উঠতে তার t1 সময় লাগছে আর এই জায়গায় উঠতে তার t2 সময় লাগছে? সময় লাগছে। বুঝছি? এই চিত্রটা বুঝলেই হবে। ওকে, উঠার সময় একবার, নামার সময় একবার। হ্যাঁ উঠতে একবার কি মানে এই জায়গায় যদি কেউ দাঁড়ায় থাকে, উঠার সময় হেরা একবার সালাম দিচ্ছে, নামার সময় হেরা আবার সালাম দিচ্ছে। আচ্ছা তাহলে এখানে কিন্তু আবার দুইটা অঙ্ক আছে। 1 নাম্বার অঙ্ক, আদিবেগ যে এটা প্রমাণ করতে পারতে হবে। ওকে, ভালো কথা। তো প্রথমবার যখন আমি বস্তুরে আমি উপরের দিকে নিক্ষেপ করছি, উপরের দিকে নিক্ষেপ করার কারণে ইউ হবে পজিটিভ। ইউ হবে কি? পজিটিভ। হ্যাঁ আচ্ছা, তো এখন আমি লিখি যে বলটি ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, টি সময়ে তা এই উচ্চতায় উঠে। আচ্ছা এটা লেখার কিছু নাই, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি h ইকুয়াল টু ইউটি নেগেটিভ। কেন নেগেটিভ? উপরের দিকে নিক্ষেপ করছি। হ্যাঁ উপরের দিকে নেগেটিভ, উপরের দিকে নিক্ষেপ করলে জি নেগেটিভ, জি জি। হ্যাঁ হ্যাঁ জি জি। আচ্ছা, তো এখন আমি যদি লসাগু করি তাহলে এই জায়গায় হবে 2h ইজ ইকুয়াল টু 2ut মাইনাস gt স্কোয়ার। ওকে, এখন আমি এই জায়গায় একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, gt স্কোয়ার প্লাস 2h, এটা আমি পরে লিখি, 2h টা পরে লিখবো, নেগেটিভ 2ut প্লাস 2h ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা যে আমি পাইলাম, এই সমীকরণটারে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই। আচ্ছা, এই সমীকরণে t এর ভ্যালু কত? t এর ভ্যালু দুইটা। t এর ভ্যালু কয়টা? দুইটা। এখন ধরি যে লেট না, আসলে এখানে কিন্তু আমি বলতে পারি যে চিত্র হতে পাই t2 is greater than t1, বলতে পারি আমি। t1 কি? সে উপরে উঠতে কতটুকু সময় লাগছে। আচ্ছা এটা এভাবে না লেখা, হ্যাঁ উপরে উঠতে সে কতটুকু সময় লাগছে সেটা হলো t1, উপরে উঠা পরে আবার নিচে নামতে কতটুকু সময় লাগছে সেটা হলো t2। তো আমি এটারে এভাবে লিখি যে এখানে আমারে বলছে কি যে আদিবেগ প্রমাণ করো যে, আচ্ছা আদিবেগ বের করতে বলছে আর কত উচ্চতায় উঠছে সেটা বের করতে বলছে। ওকে, ভালো কথা। তো এখন আমি এই জায়গায় তো টি এর কি একটা দ্বিঘাত সমীকরণ আছে, টি এর কি আছে? একটা দ্বিঘাত সমীকরণ আছে। তো দ্বিঘাত সমীকরণ আমরা পড়ছিলাম ওই যে সেকেন্ড পেপারেই তো পড়ছি, দেখে মনে পড়ে কিনা যে a
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এখানে আমরা পড়ছিলাম যে এটার দুইটা মূল, একটা আলফা আর একটা বিটা। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ বি ডিভাইডেড বাই এ, আর একটা হলো আলফা বিটা ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। এতটুকু আগে উঠাই, এতটুকু ইয়ার না কেমিস্ট্রি ইয়ার ফিজিক্স কি তো বহুপদী, ত্রিকোণমিতির না আরে না বহুপদী। লেখছি সব লেখা আচ্ছা এতটুকু উঠাইছি। তো এখন আমরা এই জায়গায় যে সমীকরণটা পাইছি, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না? এটা কি সমীকরণ? একটা দ্বিঘাত সমীকরণ। আমি এই যে সূত্রগুলা মুছে ফেললাম, এই সূত্রগুলা কি করলাম? মুছে ফেললাম। আচ্ছা তাহলে এই জায়গা থেকে আমি টি এর দুইটা ভ্যালু পাবো, একটা আমি বললাম t1 আর একটা আমি বললাম t2, দুইটা ভ্যালু কিন্তু আমি পাবো। তো এখন আমি যদি এটা করি যে দুইটা সমীকরণ আমি যোগ করলাম, t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি আলফা প্লাস বিটা সমান নেগেটিভ, নেগেটিভ দিলাম b, নেগেটিভ বি বাই এ, তাহলে b এর ভ্যালু কত? নেগেটিভ 2u, b ডিভাইডেড বাই a, a এর ভ্যালু কত? g। বুঝছি কি বুঝি নাই? না এটা বুঝি নাই আসলে কি করলেন। এই যে a x স্কয়ার, ঠিক আছে, এই সমীকরণ ও এমনে, হ্যাঁ a x স্কয়ার প্লাস bx প্লাস c তুলনা করি, তাহলে a এর ভ্যালু কত? g, b এর ভ্যালু কত? নেগেটিভ 2x, c এর ভ্যালু কত? 2h। বুঝছি? সুতরাং t1 প্লাস t2 is equal to 2u divided by g। বুঝছে? t1 plus t2 equal to negative এখন দেখি আমরা যেটা প্রমাণ করতে বলছো সেটা কি। u is equal to, এই যে এই u টা 2 টা এই পাশে নিয়ে আসি, তাহলে কি 1/2 হয়ে যাবে। আর এই যে g টার ওই পাশে নিয়ে যায়, g টার এই পাশে নিয়ে যায়, g টার এই পাশে নিয়ে গেলে কি হবে? গুণ হবে। g t1 প্লাস t2, এটাই প্রমাণ করতে বলছে। পাইলাম একটা প্রমাণ। আচ্ছা তাহলে পরের প্রমাণটা দেখি, পরের প্রমাণটা দেখি। আচ্ছা হ্যাঁ লেখছি, এগুলা লেখছি, হ্যাঁ লিখছি সব। পরের প্রমাণটা দেখি। পরেরটা হইল গুণ করি যে t1 ইন্টু t2 ইজ ইকুয়াল টু কি, আমরা কি শিখছিলাম? আলফা বিটা ইজ ইকুয়াল টু কি? সি বাই এ, সি বাই এ। তাহলে এই জায়গায় সি কে, সি হলো 2h, সি হলো কি 2h ডিভাইডেড বাই এ, এ কি এই জায়গায়? এ হলো জি, জি জি 2h ডিভাইডেড বাই জি। তাহলে h রে এক সাইডে রাখা বাকি সবকিছু আরেক সাইডে নিয়ে যায়, হাফ জি t1 t2, এটাই প্রমাণ করতে বলছি। আর করব? আর একটাও তো বোর্ডে আসে নাই। কি 8-এর? 8-এর 9-এর 10-এর 11 আসছে। এখন কি আর করব নাকি 10টা পর্যন্ত করি? 11-তেও আসে নাই একটাও। তাহলে কততে আসছে? 12-তে যে টাইপ 4, 12তে না, 12তে 12 কত আসছে? 1 আসছে না? 12-র 1 2 12-র সবই আসছে মোটামুটি। তাহলে সবই করি। 12 1 কি বলছে এখানে? যে 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 2 সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে অপর একটি বলকে নিক্ষেপ করা হলো কোথায়? এবং আচ্ছা এখন এসে পড়ছে মেইন অঙ্ক। তো এখন চিত্র আঁকাইতে পারতে হবে, চিত্র যদি না আঁকাইতে পারি তাহলে এই অঙ্কগুলো আর পারবো না। বুঝছি? চিত্র না আঁকাইতে পারলে এই অঙ্ক পারবো না। আচ্ছা 49 মিটার পার সেকেন্ড বেগে